ইমাম সাহেব বলে দিল, না না না, আমাদের ইমামতি করার পরে বেতন যদিও কম, আমাদের মাদ্রাসায় পড়ানোর পরে যদিও বেতন কম, এই কম টাকার মধ্যে বরকত আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? কেমন করে আছে আমি আপনাদেরকে ভালো করে বুঝাই, একটু বাস্তব জগতে আসেন। আজকে আপনাদের বেলডাঙ্গা এলাকায় জালসা দিয়েছেন, মকরমপুর এলাকায়, ওই যে যেখানে খাবারের ব্যবস্থা হয়েছে ওই জায়গায় দেখলাম কিছু কুত্তায় মারামারি করে। কুকুর বুঝেন না? এই কুকুরে মারামারি করছে আমার ভাইয়েরা, বন্ধুরা। আচ্ছা, বেলডাঙ্গায় কি এমন কেউ আছে যে কুকুরের গোশ খায়? আছে? ও ভাইয়েরা, বন্ধুরা, কিন্তু গরুর গোশ খায় আছে না? না, এমন কোন বাড়িতে মানুষ পাওয়া যাবে না যেই মানুষটা গরুর গোশত দেখলে। ও ভাইয়েরা, বন্ধুরা, তাইলে বোঝা গেল গরুর গোশ প্রত্যেকটা মানুষে খায়, কিন্তু কুকুরের গোশ কেউ খায় নাকি? কুকুরে বাচ্চা দেয় বছরে কয়টা? 8টা, 10টা, 6টা? বলেন তো গরুতে কয়টা দেয়? তাহলে গরু বেশি দিল না কুকুরে বেশি দিল? কুকুরে 10টা 15টা বাচ্চা দেয়, কেউ কুত্তা জবাই করে খায় না। এরপরও সারা মকরমপুর এলাকা খুঁজে 15টা কুকুর খুঁজে পাওয়া যাবে না। অথচ আমার ভাইয়েরা, আজকে আপনি বেলডাঙ্গার বুকে এমন কোনো বাড়ি পাবেন না সারা দিন প্রতিদিন গরু জবাই হয়, এমন কোনো দিন নাই যেই দিন গরু জবাই হয় না, গরুর গোশ মানুষে খায় না। 8টা 10টা বাচ্চা দেয় না, একটা বাচ্চা দেয়, তারপরেও এমন কোনো বাড়ি নাই যেই বাড়িতে গরু নাই। বুঝা কি গেল? হালাল যদিও একটা বাচ্চা দেয়, বরকত আছে না নাই?